যিশু মনুষ্যজাতিকে উদ্ধার দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছিলেন, যারা স্বর্গে শয়তানের দ্বারা প্রলোভিত হয়েছিল এবং পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছিল। যিশু কি বলেছিলেন যে তিনি কি করতে এই পৃথিবীতে এসেছিলেন? মার্ক 1:38 যিশু বলেছেন, আমি এই পৃথিবীতে প্রচার করতে এসেছি। অবশ্যই প্রচার শব্দের অনেক জটিল অর্থ আছে, কিন্তু আসল বার্তা যা যিশু মানবজাতিকে শিখিয়েছিলেন যখন তিনি এই পৃথিবীতে এসেছিলেন, সেটা হল ঈশ্বরের কাছে ফিরে এসো। যদি আমরা ঈশ্বরের কাছে ফিরে না যাই, আমরা পাপের ক্ষমা, অনন্ত জীবন বা স্বর্গের আশীর্বাদ পেতে পারব না। তাই পবিত্র আত্মার যুগে ঈশ্বর আত্মা ও কন্যা হিসাবে এই পৃথিবীতে এসেছেন। তাঁরা মানবজাতির জন্য কি করছেন? প্রকাশিত বাক্য 22:17 অনুসারে তাঁরা বলছেন, আমার কাছে এসো। তারা কোথায় ছিল? তারা সকলেই শয়তানের শিক্ষায় নিমগ্ন ছিল। তাই আমাদের আশেপাশে সবাইকে ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য বলা উচিত। ঈশ্বরের কাছে ফিরে এসো এবং স্বর্গরাজ্যের আশীর্বাদ গ্রহণ করো। আসুন মথি পুস্তক 28 পড়ি। আসুন মথি 28:18 দেখি। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এখানে 20 পদে আমি কি যিশুকে বোঝায় না? যিশু বলেছিলেন, আমি তোমাদের যা কিছু আজ্ঞা দিয়েছি সেই সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও। যিশু আমাদের যে শিক্ষা পালন করার আজ্ঞা দিয়েছিলেন তার মধ্যে আছে নিস্তার পর্ব, বিশ্রাম দিন, নতুন নিয়ম, সুসমাচার প্রচার, নতুন নামের সত্য এবং নতুন জেরুসালেমের মহিমা। এই সমস্ত বিষয়ে আমাদের কি করা উচিত? আমাদের লোকেদের সেগুলি পালন করতে শেখানো উচিত। যদি আমরা এই সমস্ত বিষয়কে ভালোভাবে দেখি, আমরা ঈশ্বরের শিক্ষার সত্য অর্থ বুঝতে পারব। তোমরা শয়তানের দ্বারা প্রলোভিত ও পরিচালিত হয়েছ। এখন ঈশ্বরের কাছে ফিরে এসো। যখন ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন, তিনি কি আমাদের এটা শিক্ষা দেননি? যখন আমরা এরকম করব, আমরা আশীর্বাদ, স্বর্গরাজ্য এবং অনন্ত জীবনের উত্তরাধিকার পেতে সক্ষম হব। তখন আমরা আমাদের সেই হৃদয়কে ঈশ্বরের দিকে ফেরাতে পারব যা শয়তান কেড়ে নিয়েছিল। সেই জন্যই ঈশ্বর মানবজাতিকে 10 আজ্ঞা দিয়েছিলেন এবং বলেছিলেন, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। সমস্ত মানবজাতির সাথে কি হবে যদি তারা অন্য দেবতাদের অনুসরণ করে? তারা ধ্বংস হয়ে যাবে।